এখন আমরা যে আজকে যেটা গত ক্লাসে আমরা যেটা পড়ছিলাম বা প্রয়োজনীয় সূত্রগুলো তো আমরা দেখছি, তাই না? সো আমাদের কি ছিল? প্রয়োজনীয় অনেকগুলো সূত্র ছিল। এগুলা তোমাদের যারা ক্লাস করছো তাদের খুব ভালোভাবে বুঝার কথা। তারপরও আমি পাশ দিয়ে একটু সূত্রগুলা লিখে রাখবো, যেহেতু আমার অঙ্ক করতে সুবিধা হয়। সো সবগুলা লিখবো না, যেগুলো বেশি লাগে সেগুলা লিখি। যেমন ডিডিএক্স কি ছিল? সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলতো? সাইন এক্স কে করলে আমরা পেয়ে যাই cos x, ঠিক আছে? সেম cos x রে করলে কি পাবো? cos x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো মাইনাস sin x। আমরা লাস্ট ক্লাসে এগুলো পড়ায় দিছি তোমাদের, ঠিক আছে? আচ্ছা, সবগুলা সূত্র এখন আর না লিখে আমরা ম্যাথে চলে যাই, যেটা প্রয়োজন সেটা লিখবো, ঠিক আছে? তো লাস্ট ক্লাসে আমরা আমরা কোন পর্যন্ত পড়ছিলাম? আমরা 10 পর্যন্ত পড়ছি। যারা আমার ক্লাসটা করো নাই তারা ঠিকই গ্রুপ থেকে ফার্স্ট ক্লাসটা করে নিবা, হ্যাঁ? ওকে, আমরা আজকে 11 নাম্বার থেকে সলভ করব, ঠিক আছে? 11 নাম্বার থেকে সলভ করব। দেখো ই টু দি পাওয়ার সামথিং, এটাকে ডিফারেন্সিয়েট করতে বলছে, এবং দেখো কত জায়গায় ম্যাথটা আসছে, কত জায়গায় আসছে, তাই না? অনেক জায়গায় আসছে ম্যাথটা, ঠিক আছে? তো চলো আমরা এটা শুরু করি। দেখো 11 নাম্বার ম্যাথ থেকে শুরু করতেছি। 11 নাম্বার থেকে 1 থেকে 10 পর্যন্ত করানো হয়েছে। যারা গত ক্লাসটা করো নাই করে নাও, বাট আজকের ক্লাসও তুমি যদি জয়েন করো তুমি খুব ভালোভাবে ম্যাথ বুঝবা, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আমরা পড়তেছি যে টাইপটা, সেই টাইপের নাম কি? টাইপটা যে পড়তেছি টাইপ 1, এটার নাম হলো চেইন রুল। নাম কি? চেইন রুল। চেইন রুল, ওকে? চেইন রুল, ওকে। এখন দেখো আমাদের মধ্যে 11 নম্বর ম্যাথটার মধ্যে দিয়ে দিছি কি? y is equal to e to the power 2 ln 10 5x, ওকে? এই অঙ্কটা আমাদের দিছে। এখন এখানে একটা ব্যাপার আছে, এই যে এখানে 2 আছে না, ই টু দি পাওয়ার সামথিং যদি থাকে এটাকে উপরে ঘাত আকারে লেখা যায়। ব্যাপারটা কেমন আমি বুঝি। যেমন হলো যে ই টু দি পাওয়ার 2x, এটাকে কিভাবে লেখা যায় জানো? ই টু দি পাওয়ার x স্কয়ার, এভাবে লেখা যাবে। কথাটা কি বুঝতে পারছো? ই টু দি পাওয়ার 2x এটাকে আমরা ঘাত আকারে লিখতে পারবো, ঠিক আছে? সরি, এখানে যদি লন 2x থাকতো, আমি লন থাকে লন ই টু দি পাওয়ার লন x যদি লেখা যায়, লন থাকতে হবে, তাহলে এই 2টাকে কি করতে হবে? এই 2টাকে ঘাত আকারে লেখা যায়। তাহলে এখানে কি লেখা যাইতো? লন x স্কয়ার, ঘাত আকারে লেখা যাইতো। কথাটি কি বুঝতে পারছো? সো আমাদের এখানে যে 2টা আছে এটাকে আমরা সামনে নিয়ে আসবো। তাহলে আমাদের কি হয়? y is equal to e to the power ln কি হয়? 10 5x টু দি পাওয়ারের হোল স্কয়ার হয়ে যাবে। আমি কি কথা বুঝিতে পারছি? এটা একটা ছোট কালে আমরা যে লগারিদম পড়ে আসছি 9 10 এ, ওইখানে এই জিনিসটা ছিল। তারপরে যারা মনে করো লগারিদম ভুলে গেছো বাদ দাও। ই টু দি পাওয়ার ln x যদি থাকে, এই 2টা আসলে এখানে ঘাত আকারে লেখা যায়। কি? এই 2টাকে ঘাতে নিয়ে আসা যায়, অথবা ঘাতটাকে আবার সামনেও নিয়ে আসা যায়। কথাটা কি বুঝছো? সো এইখানে আমাদের যে 2টা ছিল সেটাকে আমরা ঘাতে পাঠিয়ে দিছি, ঠিক আছে? এখন একটা ফর্মুলা আছে, সেটা হলো কি? ই টু দি পাওয়ার ln a, ই টু দি পাওয়ার ln a কে কি লেখা যায় জানো? ই টু দি পাওয়ার ln a কে জাস্ট a লেখা যায়। ই টু দি পাওয়ার ln a কে কি লেখা যায়? জাস্ট a লেখা যায়। তো দেখো তো ই টু দি পাওয়ার এই পুরাটা a আকারে কাজ করতেছে না? এটা কি একটা সূত্র? এটা কিসের সূত্র ছিল? এসএসসি লগারিদমে এই সূত্রটা ছিল। তো যাই হোক, তোমরা যারা ভুলে গেছো কোনো সমস্যা নাই, তো সূত্রটা লিখে নাও। ই টু দি পাওয়ার ln a কে কি লেখা যায়? a লেখা যায়। কথাটা কি বুঝতে পারছো? সো তাহলে আমরা কি এখানে y ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো? দেখো ই টু দি পাওয়ার ln a, এটাকে লেখা যাবে না 10 5x টু দি পাওয়ার হোল স্কয়ার? এটা লেখা যাবে? এটা লেখা যাবে? অবশ্যই যাবে। ওকে, এখন দেখো এই জিনিসটা কোন ফরম্যাটে আছে। এটা আমরা যে গতকালকে ডিফারেন্সিয়েট করছিলাম, গতকালকে বলতে গত ক্লাসে ডিফারেন্সিয়েট করছিলাম, কি করছিলাম? ddx x টু দি পাওয়ার n, এই ফরম্যাটে আছে না? এই পুরাটা হইলো x, x এর উপরে ঘাত আছে। দেখো x টু দি পাওয়ার n এর ফরম্যাটে আছে না? তাহলে এটাকে এখন আমার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে কি আসতেছে দেখো তো, n টা সামনে চলে আসে। সূত্রটা কি ছিল? n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস এর 1, n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস এর 1, এটা ছিল আমাদের ফর্মুলা। আমরা সূত্র শিখে আসছি, মানে সূত্রগুলো দিয়ে দিছিলাম। যারা বললাম না গত ক্লাস করো নাই, কোনো সমস্যা নাই, আজকে আমার ক্লাস করো, আমি প্রত্যেকটা সূত্র পাশ দিয়ে লিখে দিচ্ছি, ঠিক আছে? সো আমাদের এখানের মধ্যে কি একটা ফর্মুলা পাইলাম? ln a ই টু দি পাওয়ার ln a ইজ ইকুয়াল টু a, ই টু দি পাওয়ার ln a ইজ ইকুয়াল টু a, যেটা এখানে আমরা লিখছি ই টু দি পাওয়ার ln a জাস্ট ইজ ইকুয়াল টু জাস্ট a। এখন এই জিনিসটা হলো x স্কয়ারের ফরম্যাটে আছে। কিসের ফরম্যাটে? x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n এর ফরম্যাটে আছে। তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি,
ডিফারেন্সিয়েট এতক্ষণ কিন্তু করি নাই, এখন করব। কি করব? ডিডি এক্স, ডিডি এক্স। ওকে, ডিডি এক্স করলাম কাকে? ওয়াই কে। এটাকে করলে কি আসে? এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? এই টুটা সামনে চলে আসবে, 2 ইন্টু 10 5x টু দি পাওয়ারের, মনে আছে 2 মাইনাসের 1 কি হবে? ঘাত এক কমবে, যে 2 মাইনাসের 1, তাহলে কি থাকবে? জাস্ট 1 থাকে, আর 1 লিখলাম না। ওকে, এখন কি করতে হবে? চেইন রুলের মতো ডিফারেন্সিয়েট করতে হবে, যেহেতু এই টাইপটার নাম কি? চেইন রুল। তাহলে এই যে 10x কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? 10x কে ডিফারেন্সিয়েট করলে সূত্র কি ছিল মনে আছে? ddx 10x কে যদি ডিফারেন্সিয়েট করি তখন আসে sec স্কয়ার x, তাই না? 10x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? sec স্কয়ার x। তাহলে এখন এই 10x কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ চেইন রুল। প্রথমে x স্কয়ার কে করেছি, তারপর এখন করতে হবে কি? 10x কে চেইন রুলের মতো। সো 10x করলে আমরা কি পাবো? sec স্কয়ার, যেহেতু 5x তাহলে sec স্কয়ার 5x। এখনই কি শেষ হইছে? এখনো শেষ হয় নাই। এই 5x কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে 5x কে করলে কি আসবে? শুধু 5 আসবে, তাই না? সো এখানে লিখবো, জায়গা আছে? হ্যাঁ আছে। এটাকে আমরা ই করে দেই, ডিভাইডার দিয়ে দিই একটা, এই যে ডিভাইডার দিয়ে দিলাম। সো এই 5x কে আবার ডিফারেন্সিয়েট করলে আসবে 5। সো আমি অঙ্কটা আবার বুঝাই দিচ্ছি, দেখো। প্রথমে ছিল কি? y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2 লন সামথিং, ফাইন। এই 2টাকে সামনে নিয়ে গেছি, তাহলে কি হয়? লন এক্স স্কোয়ার, লন সামথিং এক্স স্কোয়ার। তো এই জিনিসটাকে, যেই সূত্রটা আমরা ইউজ করছি ছোটকালের, আমাদের একটা সূত্র ছিল যে ই টু দি পাওয়ার লন এ যদি থাকে এটাকে লেখা যায় জাস্ট এ। ফর্মুলা ই টু দি পাওয়ার লন এ ইজ ইকুয়াল টু জাস্ট এ। তাহলে কি থাকতেছে? পুরোটাই তো এ আকারে কাজ করতেছে, তাহলে 10 স্কোয়ার, ঠিক আছে? 10x 5 10 5x টু দি পাওয়ার স্কোয়ার, ঠিক আছে? এখন এটা কোন ফরম্যাটে আছে? আছে x টু দি পাওয়ার n এর ফরম্যাটে। x টু দি পাওয়ার n কে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কি আসবে? n টা সামনে চলে আসবে, মানে 2 টা সামনে চলে আসবে। এখন x টু দি পাওয়ার লিখে দেই সুন্দর করে, এই যে n মাইনাসের 1 মানে 2 মাইনাসের 1, এই দেখো x টু দি পাওয়ার n মাইনাসের 1 তার মানে 2 মাইনাসের 1, ঠিক আছে? ওকে, এখন চেইন রুলের এই 10x কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। কাকে? 10x কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। 10x কে যদি করি তখন কি আসবে? দেখো sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার 5x আসছে, কারণ আমি 10 5x কে ডিফারেন্সিয়েট করছি। sec স্কয়ার 5x আসছে, ফাইন। এখন এই 5x কে আবার ডিফারেন্সিয়েট করলে কি আসবে? 5 আসবে। সো দিস ইজ দ্য অ্যান্সার। এটাকে তুমি যদি সাজায় লেখো তাহলে 5 দুগুণে 10 10 5x ইন্টু sec স্কয়ার 5x, এই তো আমাদের অ্যান্সার হয়ে গেল। আমরা কি অঙ্কটা বুঝতে পারছি? একটু কমেন্টে জানায় দাও, একটু কমেন্টে জানায় দাও আমরা কি অঙ্কটা বুঝতে পারছি কিনা। ওকে, ক্লিয়ার ক্লিয়ার, তুষার হোসেন ক্লিয়ার লিখছে, ওকে ফাইন। আর বাকিদের কি অবস্থা? হ্যাঁ, মরিয়ম সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। মাহমুদা আক্তার সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। খুব, আরে পানি পানি, হ্যাঁ। খাদিজা লিখছে পানি পানি, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, আর কেউ আসো কমেন্ট করার? একটু কমেন্ট করে দাও, দেখি আমি তোমরা কি লিখতেছো। সো আমরা কিন্তু বুঝে ফেলছি। সো এই ম্যাথটা যদি তুমি পারো তাহলে কি তুমি এই ম্যাথটা করতে পারো না আমার সাথে? চলো, তুমি যদি এই ম্যাথটা করতে পারো তাহলে তুমি এই ম্যাথটাও করতে পারবা, তাই না? খুব ইজি ম্যাথ। ওকে, তো এখানের মধ্যে এসএসসি 25 ব্যাচেরও কেউ ক্লাস করতেছে। এই তুই ইন্টারে উঠে নে বাবা, তারপর তুই আমার ক্লাস করিস। তুই এসএসসি তে থাকতে ক্লাস কেন করবি? ঠিক আছে, সো এখনই তুই যা, সামনে তোর পরীক্ষা, তুই এসএসসির পড়া পড়, তুই ইন্টারের ম্যাথে কি করিস? ওকে, তা চল আমরা এখন 12 নম্বর ম্যাথটা করি। দেখো 12 নম্বর ম্যাথে কি আছে? ই টু দি পাওয়ার 5 লন সামথিং, সেম অঙ্ক না, খালি কি আছে 2 এর জায়গায় 5 আছে। আমরা কি অঙ্কটা করতে পারবো? চলো তো
সেম স্টাইলে আমরা পরের ম্যাথটা করে ফেলি। সো 12 নাম্বার ম্যাথে চলে যাচ্ছি, ঠিক আছে? ওকে, 12 নাম্বার ম্যাথে জাস্ট এখানে কি দেওয়া আছে, সেম 10, খালি এখানে আসছে 5, তাহলে এই 5টা এখানে চলে যাবে, লেখা যায়। দেখো আমি অঙ্ক করবই না, হ্যাঁ, তাহলে এখন জিনিসটাকে কি লিখবো, এই দেখো এটাকে এখানে 5 হয়ে যাবে। এখন দেখো দেখো x টু দি পাওয়ার 5 কিসের ফরম্যাটে আছে, x টু দি পাওয়ার n এর ফরম্যাটে আছে, তাহলে সেম 5টা সামনে চলে আসবে, আর এখান থেকে 5 থেকে 1 কমবে, কারণ কি n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে 5 থেকে 1 কমলো, ভালো কথা। 10x রে করলে কি আসবে, sec স্কয়ার x, আবার 5x রে করলে আসবে 5, সেম অঙ্ক, 5 দুগুণে 10, খালি এখন এখানে কি 4 রয়ে গেল না, তাহলে 10 টু দি পাওয়ার 4, আর কিচ্ছু না, অঙ্ক শেষ। দেখছো, হ্যাঁ, আমার তো বোর্ডে জাস্ট স্মুথলি হয়ে যায়, আমি কিন্তু অঙ্ক করে ফেলছি অলরেডি, জাস্ট 2 এর জায়গায় কি ছিল, 5 ছিল। আই থিংক সো তোমরা বুঝে ফেলছো। ওকে, আচ্ছা, সো আমি 12 নম্বর অঙ্কটা বুঝিয়ে ফেললাম, তারপরে আসলে আমরা পরের অঙ্কতে চলে যাই। দেখো 13 নম্বর অঙ্কটা, হ্যাঁ, কোনে কি আসছে, cos x এবং ln x, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে? চলো 13 নাম্বারটা শুরু করি। আই থিংক সো 12 পর্যন্ত ক্লিয়ার, বুঝে ফেলতেছি একদম। তো এখন 13 নম্বর কোশ্চেনটা, যেটা 13 নম্বর কোশ্চেনটাই দেওয়া আছে y ইজ ইকুয়াল টু কি, cos ln x, কোনো সমস্যা নাই, প্লাস ln 10x, এটা। সো এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে? সো এটাকে ডিফারেন্সিয়েট করতে গেলে আমার কি করতে হবে, কোনো সমস্যা নাই, আসো আমরা dy বাই dx করে দিব। cos x কে ডিফারেন্সিয়েট করলে কি পাই আমরা, মনে পড়ে? আমি সূত্র লিখে দিছিলাম, যারা গত ক্লাস করো নাই কোনো সমস্যা নাই, নিচে যাও, গ্রুপের নিচে প্রথম ক্লাসটা সুন্দর করে আপলোড দেওয়া আছে, করে নিয়ে আসবা। লেকচার 1 শেষ, লেকচার 2টা করে ফেলো, ঠিক আছে? বা আজকের ক্লাসের পরেই লেকচার 1 করে ফেলবা, ওকে? সো সমস্যা নাই, এখন মনোযোগ দাও, বুঝবা। সো আমরা এখানের মধ্যে কি করলাম, cos x কে যদি ডিফারেন্সিয়েট করি, cos x কে যদি ডিফারেন্সিয়েট করি কি পাবো, মাইনাস সাইন এক্স, তাই না? সাইন এক্স এর করলে cos x পাওয়া যায়, cos x এর করলে মাইনাস সাইন এক্স পাওয়া যায়, ঠিক আছে? ওকে, ফাইন। আরেকটা জিনিস আছে, ln x, ln x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, ln x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, ln x এর করলে 1/x পাওয়া যায়, ঠিক আছে? আর তো 10x এর করলে sec স্কয়ার x পাওয়া যায়, একটু আগেই দেখাইছি, তাই না? সো আমরা প্রথমেই ডিফারেন্সিয়েট করব, cos x এর করলে কি পাবো, মাইনাস সাইন এক্স, সাইন এক্স বলতে পুরাটা কাজ করতেছে, পুরা ln x টা কাজ করতেছে, ঠিক আছে? তাহলে আমরা কি cos x টা কিন্তু করে ফেলছি, এখন চেইন রুল, চেইনের মতো, যে এখন ln x কে ডিফারেন্সিয়েট করো, ln x এর করলে কি পাবা, 1/x পাবা, ln x এর করলে কি পাবা, 1/x পাবা, শেষ। কথাটা কি বুঝতে পারছো? এখন প্লাস, আসো প্লাস, আবার ln x এর করলে কি পাবা, 1/x, এখন 1/x আকারে কাজ করতেছে কি, পুরা tan x টা, ঠিক আছে? পুরা tan x টাই x আকারে কাজ করতেছে, তাহলে 1/x, x বলতে tan x। এখন এবার tan x কে ডিফারেন্সিয়েট করো, তাহলে ইনটু tan x এর করলে কি আসবে, sec স্কয়ার x, শেষ, খেল খতম। আমি কি কথা বুঝাইতে পারছি? এখন এটাকে যদি একটু সাজায় লিখি, সাজায় লিখলেও যা, না লিখলেও যায়, এখানে তুমি যদি লিখে আসো তাহলে তুমি মার্কস পেয়ে যাবে। আর এগুলো আসবে কিসে, আসবে সৃজনশীলের কতে, তো কতে আসলে তো কাহিনী এখানেই শেষ, এতটুকু করে দিলেই 2 মার্কস পাবা। এখন তুমি বলতে পারো, স্যার আপনি তো কয়ের ম্যাথগুলো পড়াইছেন, তাহলে 3-4 কি আসবে, এগুলো হলো বেসিক, ডিফারেন্সিয়েশনের বেসিক, এগুলা না পারলে সামনের অঙ্কগুলো আমরা পারবো না, ঠিক আছে? সো বেসিক গুলাতে মনোযোগ দিতে হবে, ঠিক আছে? তো এখন আসো আমরা যদি একটু সাজায় লেখো, লিখবা, প্লাস সামনে আছে, লিখে দাও একটু সাজায়া, সমস্যা নাই, তাহলে আসবে উপরে sec স্কয়ার x/10x মাইনাস কি থাকতেছে, উপরে থাকতেছে sin ln x ডিভাইডেড বাই x, এই তো সাজায় লিখে দিলাম, ঠিক আছে? এখন চাইলে এখানে আরেকটু কাটাকাটি করা যায়, কারণ sec স্কয়ার x রে লেখা যায় 1/cos x, tan x রে লেখা যায় কি sin x/cos x, তো একটু কাটাকাটি যাবে, দরকার নাই, এখানেও রেখে দিলে তুমি মার্কস পাবা, ঠিক আছে? চাইলে কি cos x রে sec x রে লেখা যায় না 1/cos স্কয়ার x, আর tan x রে লেখা যায় কি sin x cos x, তো একটা কাটাকাটি যাবে, তখন একটু সাজায় লেখা যাবে, চাইলে আর একটু কাটাকাটি করা যাইতো, সমস্যা নাই, আমি এখানে রেখে দিই, আমি মার্কস পাবো, ফাইন। তো চলো আমরা এর পরে 14 নম্বর ম্যাথটাই চলে যাই,
কাটাকাটি করার মেইন দরকার না, মেইন দরকার হলে আমি ডিফারেন্সিয়েশন এই লাইনটা ঠিক মতো করতে পারছি কিনা। এই লাইনটা যদি আবার একটু বুঝাই, cos x রে করলে পাবো sin x, ln x রে করলে পাবো 1/x, এই ln x রে করলে পাবো 1/x, আর tan x রে করলে পাবো sec স্কয়ার x। বুঝতে পারছো? চেইন রুলের মতো ln x রে প্রথমে করতে হয়, তারপর আবার tan x কে করতে হয়। tan x রে করলে কি পাই? sec স্কয়ার x পাই। কথাটাই বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখো আমি এই জায়গাটা মুছে, ঠিক আছে, তোমাদেরকে যদি একটা এক্সাম্পল দিতাম, যে আমি এই যে একটা এক্সাম্পল দিই, দেখো একটু আগে আমাদের যে এটা এক্সাম্পল দিচ্ছি, আমি বানায় দিচ্ছি, যে এখানে যদি y ইজ ইকুয়াল টু একটু আগে ছিল ln কি tan x ছিল, তাই না? ln tan x ছিল, তখন তুমি এটা সুন্দরভাবে করলা, ln x রে করলে পাবো 1/x, আর tan x কে আবার করা লাগছে। কিন্তু এখানে যদি তোমার tan 5x থাকতো, তখন তুমি কি করতা? তখন কিন্তু সেম কাহিনী, এই যে দেখো dy/dx, হ্যাঁ, ln x রে করলে আসে 1/x মানে tan 5x, আবার এই যে tan x কে করা লাগে, tan x রে করলে কি আসে sec স্কয়ার, এখন x আকারে কাজ করতেছে 5x, কোনো সমস্যা নাই। আবার 5x রে এখন করা লাগবে, 5x রে করলে আসে 5, 5x রে করলে আসে কি 5, কিন্তু একটু আগে যখন জাস্ট x ছিল, তখন আবার x রে ডিফারেন্সিয়েট করলে আসে 1, তাই আমরা করি নাই। বুঝতে পারছি? বা করলেও একই কথা, ইনটু 1। কিন্তু যখন এখানে 5x আছে, আমার এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হয়, তখন কি আসে 5x রে করলে আসে 5। আমি কি কথা বুঝাইতে পারছি? এখন যদি ব্যাপারটা এরকম না থেকে এমন থাকতো, খেয়াল করো, আমি আরেকটু তোমাদেরকে ডিপে, জিনিসটা একদম চেইন রুলের ডিপে যাওয়ার চেষ্টা করতেছি। যদি জিনিসটা এরকম থাকতো, খেয়াল করো, যদি এরকম থাকতো tan 5 স্কয়ার, তখন কি করতা? তখন কি করতা? তখন কি করতা? খেয়াল করো, তখন কি করতা? তখন তুমি ln x রে করলে 1/x, চলো করি, dy/dx, দেখো ln x রে করলে 1/x মানে এই পুরাটা tan 5x স্কয়ার। এবং দেখো tan x রে করলে কি আসবে? sec স্কয়ার x, কোনো সমস্যা নাই, sec স্কয়ার 5x স্কয়ার। এটা কিন্তু এখন কোন আকারে কাজ করছে? পুরাটা। ওকে, তারপর আবার কি? আবার দেখো এখন করা লাগছে এই 5x স্কয়ার কে করা লাগবে, 5x স্কয়ার করলে কত আসবে? 2 সামনে চলে আসবে, 5 দুগুণে 10x। এটা যে অ্যানসার। বুঝছো চেইন রুলের কাহিনী? বুঝছো? প্রথমে করা লাগে তোমার ln x কে, তারপর করা লাগে tan x কে, তারপর করা লাগে 5x স্কয়ার কে, তারপরে এই x কেও করা লাগে, x রে করলে আসে 1 আসলে। বুঝতে পারছো? আবার এই x কেও করা লাগে। বুঝাইতে পারছি? এই হলো কাহিনী। কোনো কোশ্চেন থাকলে করে ফেলতে হবে, আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। একটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, একজনে বললে এইচএসসি 25 ব্যাচের। আচ্ছা ভাইয়া, আমি একদম বেসিক থেকে পড়াচ্ছি, যারা আসলে এই চ্যাপ্টারটা এখনো শুরু করে নাই, মানে এইচএসসি 26 ব্যাচের জন্য এই জিনিসটা আসলে চ্যাপ্টারটা পড়াচ্ছি, একদম বেসিক থেকে পড়াচ্ছি। তো তুমি 25 ব্যাচের, তুমি যদি এর আগে এই চ্যাপ্টারটা পড়ে থাকো, তাহলে তোমার কাছে মনে হবে ভাইয়া এত আস্তে আস্তে কেন পড়াচ্ছে। আরে ভাই, যে এই চ্যাপ্টারটা এখনো শুরুই করে নাই, হ্যাঁ, তার জন্য তো অনেক আস্তেই পড়াইতে হবে বা অনেক ভেঙে ভেঙে পড়াইতে হবে, তাই না? একদম তুমি যদি এই চ্যাপ্টারটা ধরে না থাকো, তাহলে তুমি ক্লাস করো, তুমি খুব ভালোভাবে বুঝবা। ঠিক আছে? একদম বেসিক থেকে শুরু করতেছি, ভেঙে ভেঙে প্রত্যেকটা ম্যাথ করাই দিচ্ছি। ঠিক আছে? আর তোমাদের জন্য ওয়ান শট ক্লাস দিব ইনশাল্লাহ ইউটিউবে, একদম ওয়ান শটে পুরো চ্যাপ্টার শেষ করা যায় এরকম ক্লাসও ইনশাল্লাহ রেকর্ড করে দিব, চিন্তা করিও না। ঠিক আছে? ওকে ওকে, তাহলে চলো 14 নম্বর ম্যাথটাই চলে আসি, যেখানে কি বলছে যে দেখো এই যে সাইন স্কয়ার সামথিং, এই যে মজার একটা ম্যাথ, এই ম্যাথটা যে করবে সে চেইন রুল শিখে ফেলছে, সে চেইন রুল খুব ভালোভাবে বুঝে ফেলছে। দেখো সাইন স্কয়ার লন কি সেক এক্স, ওকে, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না? সো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে? দেখো সাইন স্কয়ার, তাহলে এটা কোন ফরম্যাটে আগে আছে? এক্স স্কয়ারের ফরম্যাটে আগে আছে। সো চলো এটাকে ডিফারেন্সিয়েট করি। ঠিক আছে? তো এক্স স্কয়ারের ফরম্যাটে যেহেতু আছে, তাহলে কি হবে? প্রথমেই করলে আসবে 2 সাইন এই পুরাটা যা আছে তা লন সেক এক্স। ঠিক আছে? শেষ। এটা কি সাইন এক্স স্কয়ার কে ফরম্যাট করলাম, মানে এক্স স্কয়ারের ডিফারেন্সিয়েশন করলে কি আসতো? 2x আসতো, মানে পুরাটা লিখে ফেললাম। শেষ। তাহলে কি সাইন স্কয়ার ছিল এটা, এটা আসলে এক্স স্কয়ারের ফরম্যাটে ছিল। শেষ, ডিফারেন্সিয়েট করা,
ফার্স্ট অংশ শেষ। এখন আসো সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করতে হবে। সাইন এক্স কে করলে কি আসবে? কজ এক্স। কজ এ পুরাটা এক্স আকারে কাজ করতেছে, লন সেক এক্স। বুঝতে পারছো? এই করলাম আমি কাকে? সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন। এখন আসো ইনটু, এবার আসো লন এক্স কে করব। লন এক্স রে করলে কি আসবে? 1/x। বুঝতে পারছো? এবার আসো সেক এক্স রে করব। সেক এক্স রে করলে কি আসবে? সেক এক্স tan x। সেক এক্স tan x। বুঝতে পারছো সূত্র? যে এখানে আমি দরকার হয় লিখে দিই। সেক এক্স কে ডিফারেন্সিয়েশন করলে লাস্ট ক্লাসে আমরা শিখছি কি পাওয়া যায়? সেক এক্স tan x পাওয়া যায়। ঠিক আছে? সো সেক এক্স রে করলে আসলো সেক এক্স tan x। আবার বুঝাই কি করছি? ফার্স্ট অফ অল sin স্কয়ার x কে ডিফারেন্সিয়েশন করছি 2 x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করছি 2x আসছে। এবার sin x রে করছি cos x আসছে। এবার 1/x রে করলে ln x রে করলে 1/x আসে। sec x রে করলে sec x tan x আসে। এটাকে পুরাটা হলো চেইন রুলের মধ্যে করে গেছি আমরা ম্যাথটা। আমরা কি অঙ্ক বুঝতে পারছি? এখন চাইলে একটু সাজাইতে পারো যে এটা কাটাকাটি যায়, ঠিক আছে? এখানে একটা ফর্মুলা যায় 2 sin θ cos θ এর একটা ফর্মুলা যায়, চাইলে তুমি একটু সাজায় লিখতে পারো। সেটা কি? dy/dx। সাজায় লেখা বলতে কি দেখো, যে 2 sin θ cos θ এটা একটা ত্রিকোণমিতির একটা ফর্মুলা। ফর্মুলাটা কি লিখে দিব? কোথায় লিখে দিব? চলো এখানে লিখে দিই। চাইলে একটু সাজায় লেখা যায়, আর না লিখলেও তুমি এখানে যদি রেখে দাও তুমি মার্কস পাবা। ঠিক আছে? সো জিনিসটা সূত্রটা হলো এরকম 2 sin θ cos θ ত্রিকোণমিতির একটা ফর্মুলা। সো 2 sin θ cos θ sin 2 θ। এটা হলো সূত্র আর কি। তা তুমি যদি এটাকে দেখো 2 sin θ cos θ মানে পুরাটা হলো θ আকারে কাজ করতেছে, এভাবে লেখো তাহলে পাবা sin 2 θ মানে 2 ln sec x। ঠিক আছে? 2 sin θ আর এখানে যে tan θ আছে বা tan x আছে। এই তো শেষ। আমরা কি ম্যাথ বুঝতে পারছি? একটু কমেন্টে জানাই দিও। গুড, ভেরি গুড। পোলাপাইন বুঝে ফেলছো। চলো তারপরে চলে যাই আমরা 13-14 শেষ, আমরা 15 নাম্বার ম্যাথটাতে চলে যাই। খুব ইজি ম্যাথ, 15-16 এগুলো পানির মতো অঙ্ক এখন তোমরা করে ফেলতে পারো। এগুলো আমাকে এখন আর তোমাদের লাগবে না, পানির মতো অঙ্ক। চলো করে ফেলি। নিজ দায়িত্বে কেউ যদি কোনো জায়গায় না বুঝো কমেন্ট করিও, আমি কিন্তু কমেন্টটা পড়বো। ঠিক আছে? আর যদি বুঝে ফেলো জাস্ট ক্লিয়ার লিখে দিবা, অল ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। ঠিক আছে? ওকে চলো। তো এখন আমরা 15 নম্বর ম্যাথটা করি। কি বলছে? y is equal to sin square ln cos x। দিস ইজ দা ম্যাথ। তো চলো এখানের মধ্যে কি দেওয়া আছে? এখানে তোমার প্রথমে কি এটা কোন ফরম্যাটে আছে? sin স্কয়ারের ফরম্যাটে আছে। তো dy/dx করলে কি আসবে? 2 sin ln cos x। বুঝতে পারছো? ওকে, এখন দেখো sin x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? sin x এর করলে কি আসে? cos x আসে। তো চলো লিখি কি আসে? cos x, x বলতে পুরাটা, ln cos x। ঠিক আছে? এখন বলো এই ln x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? ইনটু ln x কে ডিফারেন্সিয়েট করলে আসে 1/x। আবার দেখো cos x কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? cos x রে করলে আসবে মাইনাস sin x। দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে? এবং চাইলে এটাকে সাজায় লিখতে পারো যে 2 sin θ cos θ হলো sin 2 θ, sin 2 θ। আসলে সাজায় লেখাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো তোমার ম্যাথটা হয়েছে কিনা। sin বাই cos এটা হলো tan লেখা যায়। কি লেখা যায়? tan x লেখা যায়। আর এই মাইনাসটাকে সামনে দিয়ে দিলাম। ঠিক আছে? দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, হুমায়রা ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুষার আপনার আগেই করে ফেলছি স্যার। আরে থ্যাংক ইউ সো মাচ, তুই তো খাঁটি সোনা রে। হ্যাঁ, আমার আগে ম্যাথ করে ফেলছি, সাবাস। এটাই তো দরকার ছিল। নে 16 নাম্বারটা কর। ওকে, 16 নাম্বারটাও সেম ম্যাথ। চলো শুরু করা যাক। দেখি না তোমরা একটু করে দাও, আমি একটু দেখি।
16। ওকে, 16 ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, y ইজ ইকুয়াল টু ln কি sin x স্কয়ার, এটা দেওয়া আছে তাই না? ওকে, তো চলো শুরু করা যাক। দেখো ln x টা করলে কি আসে বলো, 1/x। চলো 1/x মেরে দিই। ln x টা করলে আসে 1/x। ওকে, এখন কি করতে হবে, sin x কে করা লাগবে। এটা কিন্তু sin হোল স্কয়ার না, sin x স্কয়ার, তাহলে sin থেটাই আছে। sin থেটাকে করলে cos থেটা পাওয়া যাবে, তাহলে কি আসবে cos x স্কয়ার। বুঝতে পারছো? এখন এই x স্কয়ার কে আবার করতে হবে, x স্কয়ার করলে কি আসবে 2x আসবে। দিস ইজ দ্য অ্যানসার। ঠিক আছে, চাইলে এটাকে সাজায় লিখতে পারো 2x আর sin cos থিটা বাই sin থিটা হলো cot x স্কয়ার, এভাবে লেখা যায়। ঠিক আছে, আচ্ছা খাদিজা লিখছে যে তার কাছে মনে হয় এটা হলো ওয়ার্ল্ডের সবচেয়ে সহজ চেইন রুল। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দরভাবে বোঝার জন্য। কিন্তু তুমি তোমার সিনিয়র বা তোমার ফ্রেন্ড যেই কাউকে তুমি ম্যাথের ডিফারেন্সিয়েশন সম্পর্কে জিজ্ঞেস করো, তার কাছে জিনিসটা কঠিন লাগে। কারণ আসলে কঠিন লাগার পেছনের কারণ তাকে সহজভাবে উপস্থাপন কেউ করতে পারে নাই। আমি চেষ্টা করতেছি তোমাদেরকে সবচেয়ে সহজভাবে উপস্থাপন করা, দ্যাটস ওয়াই ইজি লাগতেছে। সো আমারও মানে মানে পড়ানোটা সার্থক, তোমরা এত সহজভাবে শিখতে পারতেছো এবং তোমাদের ভালো লাগতেছে। ঠিক আছে, সো কি করতে হবে, ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিতে হবে, মেনশন করতে হবে। শুধু তোমরা ক্লাস করলে হবে, বন্ধু বান্ধব নিয়ে এই লাইভে যদি 100 জন জয়েন থাকে তাহলে না একটা ফিল আসে যে এতগুলা পোলাবেনকে লাইভে পড়াচ্ছি, তাই না? সো নেক্সট ক্লাসে বন্ধুদেরকে আগে জানাই রাখবা, ফয়সাল স্যারের ক্লাস আছে বুধবার নেক্সট ইনশাল্লাহ। হ্যাঁ, তো চলো এরপরে একটা ম্যাথ করি। দেখো খুব মজার একটা ম্যাথ। হ্যাঁ, এই যে এইটা কত জায়গায় আসছে দেখছো। আচ্ছা এইটার আগে এটা করি, এটা আরো বেশি সহজ, এই জন্য 20 নাম্বারটা আগে করি। আসো 20 নাম্বারটা একদম পানির মতো হয়ে যাবে। চলো 20 নাম্বারটা আগে করি। ওকে, 20 নাম্বারটা আগে করি। তো কি দেওয়া আছে, y ইজ ইকুয়াল টু, এটাকে আমরা আগে একটু ছোট করে নিব। ঠিক আছে, কি দেওয়া আছে দেখো তো, sin x প্লাস cos x টু দি পাওয়ার 1 প্লাস sin 2x, এটা দেওয়া আছে। এখন দেখো তুমি বলো যে এইখানে যে sin 2 থেটার একটা ফর্মুলা আছে, sin 2 থেটা ইজ ইকুয়াল টু কি 2 sin থেটা cos থেটা না, sin 2 থেটা ইজ ইকুয়াল টু কি 2 sin থেটা cos থেটা না। তো আমরা কি এখানে সূত্রটা বসাইতে পারি? আমরা কি সূত্রটা এখানে বসাইতে পারি? অবশ্যই পারি। তো চলো বসাই দিই। ওকে, সো এখানে দেখো sin 2x মানে 2 থেটা সূত্র কাজ করতেছে 1 প্লাস, তাহলে কি এটাকে যদি লিখি 2 sin x cos x, ব্যাপারটা এরকম হয়ে যাবে না? বলো তো, ব্যাপারটা এরকম হয়ে যাবে না? খেয়াল করো যে আমার 2 sin theta is equal to 2 sin theta cos theta, sin 2 theta is equal to 2 sin theta cos theta, sin 2x is equal to 2 sin x cos x, তাই না? ওকে, এখন এখানে আমরা একটা সূত্র বানাবো। জানো কি, আমরা কি জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা is equal to 1, তাহলে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x is equal to 1। তাহলে এইখানে 1 এর জায়গায় আমি একটা সূত্র লিখবো। অঙ্কটাকে ছোট করতেছি, বড় করতেছি না। হ্যাঁ, ছোট করার জন্য সূত্র মারতেছি, বুঝছো? দেখো এখানে 1 এর জায়গায় কি আমি যদি লিখি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, কোনো সমস্যা আছে তোমার? হ্যাঁ, আমি কি কোনো ভুল কিছু লিখছি? ভুল কিছু লিখি নাই। ব্যাপারটা এরকম না? দেখো তো, এখন বলো এই অঙ্কটার মধ্যে একটা সূত্রের গন্ধ পাওয়া যায়, সেটা কি বুঝো কোথায়? একটা সূত্রের গন্ধ পাওয়া যায় এখানে, সেটা হলো দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ারের সূত্র যায়। তাহলে y ইজ ইকুয়াল টু কি থাকতেছে,
উপরে থাকতেছে sin x প্লাস cos x, ঠিক আছে, রুট ওভার, সো এখানে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র যায়, তাহলে sin x প্লাস cos x হোল স্কয়ার, ঠিক আছে। ওকে, তাহলে এখন দেখো স্কয়ার আর রুটে কাটাকাটি চলে যায়, ঠিক কি না, স্কয়ার আর রুটে কাটাকাটি চলে যায়, ঠিক কি না, তাহলে কি দেখো উপরে থাকতেছে sin x cos x, নিচেও থাকতেছে sin x cos x, তাহলে কি এইটা আর এটা কাটাকাটি চলে যায় না, তাহলে y থাকতেছে কত 1, ঠিক কি না, ছোট করে নিয়ে আসলাম না। এখন এই y1 কে ডিফারেন্সিয়েট করো, এতক্ষণ পর্যন্ত আমি ডিফারেন্সিয়েট করিই নাই, তাহলে এখন এই y কে যদি ডিফারেন্সিয়েট করি dy বাই dx ইজ ইকুয়াল টু কত আসবে, 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 আসবে, দিস ইজ দ্য অ্যান্সার। এইটা ছিল সবচেয়ে সহজ ম্যাথ, বাট দেখতে অনেক কঠিন। আজকে অনেক সকাল থেকে ক্লাস নিচ্ছি, তো এখন তোমার কমেন্ট পড়বো, তোমাদের কমেন্টটা একটু বসে পড়ি, তোমরা একটু কমেন্ট করে জানাও অঙ্কটা বুঝছো কিনা। ওকে, অনেকের কমেন্ট, স্যার আপনি সেরা, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, অঙ্ক উঠাইছো তো, চলো নেক্সট ম্যাথটা করে ফেলি। কমেন্টে জানায় দাও বুঝছো কিনা, হ্যাঁ অল ক্লিয়ার কিছু তো লিখতে হবে, তাহলে না বুঝবো যে অঙ্কটা আমি করাইছি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো পরের ম্যাথটাতে চলে যাই। এখানের মধ্যে কি লেখা আছে, আমরা কত 20 করছি, এখন কি 21 করবো, ও না 19 করি নাই, 19 নাম্বারটা, হ্যাঁ চলো। সো আই থিঙ্ক এটা বুঝতে পারছো, সূত্র বসাইছি 1 করার পর 0, মানে 1 কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 0 হবে না, কনস্ট্যান্টে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 0 হয়। ওকে চলো 19 নাম্বারটা শুরু করি। ওকে, সো 19 নাম্বার ম্যাথটা কি বলছে দেখো, এখানের মধ্যে y ইজ ইকুয়াল টু দেওয়া আছে cos x মাইনাস cos 2x, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos x, ব্যাপারটা এরকম না। ওকে, এখন এখানে কি করব, এখানে দেখো উপরেও আছে নিচেও আছে, তাহলে কি করা যায়, আমরা এখানে একটা আগে সূত্রের গন্ধ পাচ্ছি, সেটা হলো কি cos 2x এর সূত্র আছে, তাহলে একটু লিখে ফেলি আগে আমরা cos 2x এর সূত্রটা, sin মানে cos 2 থিটার একটা সূত্র আছে, cos 2 থিটা, এর সূত্রটা কি, cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, কি cos স্কয়ার থিটা বা লিখি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এটা হলো ত্রিকোণমিতি সূত্র। তোমরা যারা ত্রিকোণমিতি পড়ছো তারা তো পারতেছো, জানো সূত্রটা, আর যারা পড়ো নাই কোনো সমস্যা নাই, তো আমার একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টারের কোনো রিলেশন থাকে না, যে সূত্র প্রয়োজন আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। তো তুমি হয়তো বা বলতে পারো স্যার আপনার কাছে তো আমি ত্রিকোণমিতি পড়ি নাই, ঠিক আছে, আমার কাছে ত্রিকোণমিতি পড়তে চাইলে তাহলে কি করতে হবে, আমার পেইড কোর্স আছে ওটাতে অ্যাড হইতে পারো, যেটা এই চ্যাপ্টারটা তো তোমাদেরকে গিফট করে দিচ্ছি, তাই না। এখন যদি তুমি পুরা ইন্টার ফার্স্ট ইয়ারের বা ইন্টার সেকেন্ড ইয়ারের সবগুলা চ্যাপ্টার আমার কাছে পড়তে চাও, আমার পড়ানোর স্টাইল যদি তোমার কাছে ভালো লাগে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করিও, আমার পেইড কোর্স আছে, ফার্স্ট পেপারের আছে, সেকেন্ড পেপারের আছে, সো ওগুলোতে অ্যাড হইতে পারো। তবে তুমি চাইলেই আমার কোর্সে ভর্তি হইতে পারবা না, ঠিক আছে, কিছু কন্ডিশন আছে সেগুলো মানতে হবে, সেই কন্ডিশনগুলো কি কি সেটা হোয়াটসঅ্যাপে নক করিও, আমি বলে দিব, ঠিক আছে। মেইন কথা হইলো আমি তোমার গুরু হব, তুমি আমার শিষ্য হবা, এবং গুরু শিষ্য সম্পর্কটা হলো পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক, ঠিক আছে। গুরু যেভাবে বলবে শিষ্য সেইভাবে চলবে, সাকসেস ডেফিনেটলি আসবে, ঠিক আছে। সো আমি আমার গুরু শিষ্য তাকেই বানাই যে আমার কন্ডিশন গুলো মানে, ঠিক আছে। তো তুমি যদি হায়ার ম্যাথ কোর্সে অ্যাড হইতে চাও হোয়াটসঅ্যাপে নক করিও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কি জানা নাই, সব পোলাপেনের জানা আছে, ঠিক আছে, 010179401002, ঠিক আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, নক করিও। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম কি cos 2x এর জায়গায় এই সূত্রটা বসাই দিব আমরা, তাহলে কি আসে দেখো তো। সো cos 2x এর জায়গায় যদি বসায় দেই তাহলে কি আসবে, cos স্কয়ার x ব্র্যাকেটে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 1 প্লাস cos x, ঠিক আছে। এখন দেখো এখানে এই যে এটা গুণ করে দাও, তাহলে কি আসে দেখো তো, মাইনাস যেহেতু গুণ করে দিবা, মানে ব্র্যাকেটের মধ্যে যেহেতু আছে, মাইনাসটা যদি এর সাথে গুণ হয়ে যায় এটা প্লাস হয়ে যাবে, তাই না। ব্র্যাকেটটা উঠায় দেই আমি, ব্র্যাকেটটা উঠায় দিলে কি হবে, এই মাইনাসে আর এটা প্লাস হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। হ্যাঁ এখন দেখো একটা ব্যাপার আছে, এখান থেকে cos x কমন যায়,
কি যায়, cos x কমন যায়। তাহলে একটা cos x যদি কমন নেই, সেটা হলো 1 মাইনাস এর cos x আসে, তাই না? প্লাস sin স্কয়ার থিটা মানে কি, sin স্কয়ার x কে একটা সূত্র আছে না যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1 মাইনাস cos স্কয়ার থিটা লেখা যায় 1 মাইনাস cos x 1 মাইনাস cos স্কয়ার x, তাই না? এই সূত্রটা তো জানো, ছোট কালের সূত্র, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1 মাইনাস cos স্কয়ার থিটা। সো এখন দেখো এইখানে আমরা এটা পেয়ে গেলাম, তাই না, 1 মাইনাস এর cos x। এখন এটা এখানে কি আছে, 1 মাইনাস এর cos x আছে, আচ্ছা, আর এখানে আছে 1 মাইনাস এর cos স্কয়ার x, নিচে আছে cos x। আচ্ছা, তোমরা কি এইখানে কোনো সূত্রের গন্ধ পাও? আমি তো পাই। কিসের সূত্রের গন্ধ পাই বলো তো? যখন আমি sin স্কয়ারের x এর লিখছি 1 মাইনাস cos স্কয়ার x, এখন আমার এখানে একটা সূত্র লিখতে মন চাই, সেটা কি জানো, a স্কয়ার মাইনাস b স্কয়ার। কিভাবে? আমি যদি 1 এর উপরে কোনো স্কয়ার দেই, তোমার কোনো সমস্যা আছে? ছোটখাটো বাচ্চারা বলো তো, আমি যদি 1 এর উপরে কোনো স্কয়ার দেই, তোমার কোনো সমস্যা আছে? তোমার কোনো সমস্যা থাকার কথা না, কারণ 1 এর উপরে স্কয়ার থাকলে সেটার মান 1ই হয়, তাই না? এখন সূত্র কি চেনা চেনা লাগে নাকি তবু অচেনা? গান আছে না, আর পরের লাইন কইলাম না, চেনা চেনা লাগে তবু অচেনা ডট 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 ডট, ঠিক আছে? তারপরে কি কমেন্টে লিখে ফেলছো নাকি ডট 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 কি হোয়াটএভার, ঠিক আছে। দেখো এখানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যায় না, তাহলে এটা লিখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমি এটা মুছে দিলাম। হ্যাঁ, ওকে, সো সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, নিচে আছে 1 মাইনাস এর cos x। এখন দেখো এই পুরো লাইন থেকে এই পুরাটাই কমন নেওয়া যায়, এটাই কমন নেওয়া যায়, ঠিক আছে? সো y ইজ ইকুয়াল টু, এটাই কমন নেওয়া যায় 1 মাইনাস এর cos x, এখানে 1 মাইনাস এর cos x আছে, সো 1 মাইনাস cos x টাই কমন নেওয়া যায়। কমন নিলে কি থাকতেছে, এখানে থাকতেছে cos x আর এখানে থাকতেছে 1 প্লাস cos x, কি থাকতেছে, এখানে থাকতেছে cos x প্লাস 1 প্লাস cos x, এটা থাকতেছে, তাই না? এখানে নিচে কি থাকতেছে 1 মাইনাস এর cos x। দেখো তো এটা কাটাকাটি চলে যায় না, ঠুস ঠুস কাটাকাটি চলে যায় না, তাহলে কি থাকতেছে বলো তো, তাহলে y ইজ ইকুয়াল টু থাকতেছে cos x, তাহলে 2 cos x প্লাস 1। নাও এটাকে ডিফারেন্সিয়েট করো, ছোট করে নিয়ে আসছি, এখন ডিফারেন্সিয়েট করো, তাহলে কি আসে dy বাই dx ইজ ইকুয়াল টু, দেখো 2 cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, cos x টা করলে মাইনাস sin x, তাহলে কি আসতেছে মাইনাস 2 sin x, আর 1 টা করলে 0, তাহলে দ্যাট ইজ দ্য অ্যানসার। শেষ। cos x টা করলে মাইনাস sin x, 2 এর জায়গায় 2, 1 টা করলে 0, তো দিস ইজ দ্য অ্যানসার। আমি কি অঙ্কটা বুঝাইতে পারছি? ঠিক আছে, এই ম্যাথটা কোথায় আসছে দেখছো, বিভিন্ন জায়গায় আসছে, ইম্পর্টেন্ট ম্যাথ এটা, অনেক সময় মানে এটা তো সৃজনশীলে আসার মতো একটা ম্যাথ, তাই না? সো আমি তোমাদেরকে বইয়ের প্রত্যেকটা ম্যাথ করে দিব ইনশাল্লাহ লাইভ ক্লাসে। প্রত্যেকটা ক্লাস কি করতে হবে, জয়েন করতে হবে। আজকে আরো কি 20 পর্যন্ত আসলাম, মানে আজকে আরো 10টা ম্যাথ করলাম, প্রতিটা লাইভে তোমাদের জন্য 10টা করে ম্যাথ করতেছি। আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। তো কিছু কথা বলি, সেটা হলো যে দেখো তোমরা হায়ার ম্যাথের ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটা থেকে ইন্টার পরীক্ষায় মাস্টলি একটা সৃজনশীল পাবা, মানে পাবা, ঠিক আছে? এবং একটা না দুইটাও আসতে পারে। কিভাবে জানো, কিভাবে আসছে জানো, আমি তোমাকে একটু বলি। যেমন ম্যাথের দুইটা পার্ট থাকে, ঠিক আছে? একটা হলো এ পার্ট আর একটা হলো কি বি পার্ট, ঠিক আছে? ক ভাগ আর খ ভাগ, ঠিক আছে? সো বি পার্ট থেকে 4টা সৃজনশীল হয়। কয়টা? 4টা। যেখানের মধ্যে কি কি আছে জানো, ত্রিকোণমিতি আছে, আর কি আছে, ক্যালকুলাস আছে, অন্তরীকরণ আর কি যোগজীকরণ, ওকে? সো এখন বুঝো তুমি দুইটা সৃজনশীল পাওয়ার কিভাবে পসিবিলিটি আছে। যদি তোমার
ত্রিকোণমিতি থেকে একটা সৃজনশীল আসে, যোগজীকরণ থেকে মাস্টলি একটা থাকবে। তাহলে এই ডিফারেন্সিয়েশন থেকে কয়টা সৃজনশীল আসার পসিবিলিটি আছে? দুইটা। ঠিক আছে, সো বি পার্টের মধ্যে যেহেতু এই তিনটা চ্যাপ্টার আছে, সো অন্তরীকরণ থেকে সৃজনশীল আসার পসিবিলিটি কয়টা? দুইটা। ঠিক আছে, অনেক সময় এখান থেকে দুইটা হয় না, একটা হয়, ত্রিকোণমিতি থেকে দুইটা হয়ে যায়। ব্যাপারটাকে বুঝতে পারছো? সো একটা তো মাস্টলি থাকবে, দুইটা হওয়ার পসিবিলিটি আছে। তারপরে মিনিমাম হইলো 4টা থেকে 5টা এমসিকিউ পাবা এই চ্যাপ্টার থেকে, যেগুলা আমি তোমাকে ক্লাসের মধ্যেই শেষ করে দিব, লাইভ ক্লাসের মাধ্যমে। রেগুলার ক্লাসে জয়েন করো। আর একটা কথা হলো যে এই চ্যাপ্টারটা তো শিখাই দিচ্ছি, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে ত্রিকোণ মানে এই যে অন্তরীকরণ, তারপর যোগজীকরণ, ঠিক আছে, এই চ্যাপ্টারটাও কি অনেক একটা ভয়ঙ্কর চ্যাপ্টার। এটাও যদি তুমি সহজে, আমার ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে, সহজে শিখতে চাও, তাহলে হোয়াটসঅ্যাপে নক করিও। তুমি যদি আমার শিষ্য হওয়ার মতো হও, তাহলে পেইড কোর্সে অ্যাড করে দিব। আর যদি আমার কন্ডিশন না মানো, তাহলে তুমি টাকা থাকলেও আমার কোর্সে ভর্তি হতে পারবা না। ঠিক আছে, আমি বেছে বেছে, আমি খুব কম স্টুডেন্ট আমার কোর্সে ভর্তি করাই, কিন্তু যাদের ভর্তি করাই তাদের সম্পূর্ণ দায়িত্ব থাকে আমার উপর, কারণ তাদের সাথে প্রতি সপ্তাহে আমার 1-to-1 জুম সেশন হয়। তার পড়াশোনার খোঁজ খবর নেওয়ার পর পর তাকে প্রতি সপ্তাহে আমি টাস্ক দিই, এই কাজগুলো এই সপ্তাহের মধ্যে তুই পড়বি, এই সপ্তাহের মধ্যে এই পড়া তুই আমাকে দিবি। শুধুমাত্র ম্যাথ না, অন্যান্য সাবজেক্টেরও, যেহেতু আমি ম্যাথ ফিজিক্স পড়াই, আমার ফিজিক্স কোর্সে যারা অ্যাড হয় তারা ফ্যান হয়ে ম্যাথ কোর্সেও অ্যাড হয়, যারা ম্যাথ কোর্সে অ্যাড হয় তারা ফ্যান হয়ে ফিজিক্স কোর্সেও অ্যাড হয়। সো আমার ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার, ম্যাথ ফার্স্ট পেপার, ম্যাথ সেকেন্ড পেপার, এই 4টা কোর্স চলতেছে, এবং 4টা কোর্সেরই হলো একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের কোর্স। মানে তোমাকে একদম 0 থেকে আমি 100 পর্যন্ত সবকিছু পড়াবো, এবং এমন ভাবে পড়াবো যেটা তোমার অ্যাডমিশন পর্যন্ত কভার করবে ইনশাল্লাহ। ঠিক আছে, সো যাই হোক, পড়া দেই পড়া নেই, গাইডলাইন ছাড়া স্টুডেন্টদের ভালো করানো যায় না, এবং এটা আমি বিশ্বাস করি। আমারও গুরু ছিল, আমি তার শিষ্য ছিলাম, আজ তোমাদের সামনে দাঁড়ায় আছি তার অবদানে। আল্লাহর কাছে দোয়া করি সে অনেক ভালো থাকুক আমার গুরু, উনি বর্তমানে লন্ডনে আছে। ঠিক আছে, স্যার যেন ভালো থাকে। এবং আমি আজকে বহু স্টুডেন্টের মেন্টর, কিন্তু আমি আসলে স্টুডেন্টের মনে বসবাস করি। এজন্যই বললাম যে আমি শিষ্য নিব এবং আমি তার গুরু হব ইনশাল্লাহ। ঠিক আছে।